ঢ্যাঁড়সের ঝাল অনেক রকম হয়, কিন্তু আদা রসুন বাটা দিয়ে ঢ্যাঁড়সের ঝাল খেতে খুব টেস্ট হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হেসেলে। আজকে বানাতে চলেছি ঢ্যাঁড়সের ঝাল। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। এইভাবে কাটবেন, সামনের দিকটা আর পিছনের দিকটা বাদ দিয়ে লম্বা লম্বা করে মধ্যিখান দিয়ে কেটে নেবেন। ঢ্যাঁড়সগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি, না হলে ঢ্যাঁড়স কাটার পর ধুলে বড্ড হড়হড়ে হয়। এখানে আমি আদা জিরে কিছুটা বেটে নিয়েছি, সাথে বেশ কিছুটা রসুনও বেটে নিয়েছি। এদিকে আমার ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে, আর সাথে বাটা মশলাগুলোও নিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা দিচ্ছি। ফোড়নটা হালকা একটু ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো হালকা ভেজে নেব। এই ঢ্যাঁড়স না আমার ছেলে একদম খেতে চায় না, এই যে হড়হড় করে, তাই জন্যে। আমার এক জামাই আছে, সে ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসে, খুবই পছন্দ করে। ওর কি জানেন তো, ওর এই হড়হড়ে ভাব জিনিসগুলো খুব ভালো লাগে। যেমন কচু, কাঠি কচু, পাট শাক, ঢ্যাঁড়স ওর খুব প্রিয় জিনিস। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার 1 চামচের মতন রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার হালকা করে ভেজে নেব। এবার পরিমাণ মতন আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতন নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আমরা না ঢ্যাঁড়সের ঝালে মিষ্টি খাই, তাই পরিমাণ মতন চিনি দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। সব মশলা কষানো হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। বাহ, খুব সুন্দর হয়েছে তো, ঢ্যাঁড়সগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার পরিবেশন করি। সত্যি কথা বলতে, গরম ভাত হোক বা রুটি হোক, এই রকম যদি ঢ্যাঁড়সের ঝাল হয়, এক কথায় জমে যাবে। এই ঢ্যাঁড়সের ঝালের রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।